আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে নিজের ল্যাপটপ কিংবা কম্পিউটারে সফটওয়্যার সেটআপ করতে হয়, অর্থাৎ কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয়। আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে দেখাবো কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপ 7.0 আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে সেটআপ করবেন এবং একই সাথে কিভাবে আনইনস্টল করতে হয়। প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু একই নিয়মে ইনস্টল বা আনইনস্টল করতে হয়, কিন্তু কিছু প্রসেসিং আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সফটওয়্যারের সেটআপ বা ইনস্টল করার নিয়ম একই রকমের হয়ে থাকে। সো এই ভিডিওতে দেখাবো কিভাবে ফটোশপ সংগ্রহ করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি মেহেদুল ইসলাম এবং আপনারা দেখছেন টেক ওহিদ ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিকে লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। কিভাবে ফটোশপ সংগ্রহ করতে হয় এখানে সরাসরি আমি দেখাতে পারবো না, কারণ কমিউনিটি ভায়োলেশন স্ট্রাইক আসবে। আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব কিভাবে আপনি সফটওয়্যারটি সংগ্রহ করতে পারবেন। তো সংগ্রহ করার পরে যে প্রসেসিংটি করতে হবে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং কোথায় কী করতে হবে বিস্তারিত দেখাবো। আপনি যদি ভিডিও টিউটোরিয়াল দেখে বুঝতে না পারেন তাহলে অনুরোধ করব আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন টেক ওহিদ, দেখবেন আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করবেন এবং ফটোশপ লিখে সার্চ করলে আপনি দেখতে পাবেন এই পোস্টটি এবং স্ক্রিনশট আকারে টিক চিহ্ন করে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে সফটওয়্যার সেটআপ করতে হয় এবং প্রসেসিংটা কী কী প্রয়োজন হয় বিস্তারিত সেখানে আলোচনা করেছি এবং স্ক্রিনশট আকারে দেখিয়ে দিয়েছি। সফটওয়্যার সেটআপ করার আগে সফটওয়্যার আপনাকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ সফটওয়্যারটি হয়তো কোনো জায়গা থেকে এটাকে ইন্টারনেট থেকে নিতে হবে কিংবা প্যানড্রাইভের সাহায্যে কোনো জায়গা থেকে সফটওয়্যারটি নিয়ে আসতে হবে এবং ওই সফটওয়্যারটি সেটআপ প্রোগ্রামে যেতে হবে। যেমন আমি নিউ হোল্ডারের ভিতরে একটা সফটওয়্যার রেখেছি, এখানে ডাবল ক্লিক করব, ফোল্ডারটির ভিতরে ডাবল ক্লিক করব। যেমন এটা একটা সফটওয়্যার ফটোশপ 7.0 একটা সফটওয়্যার। এখন এই সফটওয়্যারটি আমি আমার কম্পিউটারে ইনস্টল করব। তার জন্য কি করতে হয়, সফটওয়্যারটি যখন আপনি সংগ্রহ করবেন ঠিক এভাবে দেখবেন, যে কোনো সফটওয়্যারই হতে পারে। যেমন এটা হচ্ছে সফটওয়্যার। এখন এই সফটওয়্যারটি কিন্তু এক এক ফরম্যাটে থাকতে পারে। যেমন এটা হচ্ছে এখন EXG ফরম্যাটে আছে, এটাকে আমরা সেটআপ করব, সেটআপ প্রোগ্রামিং আগে ওপেন করতে হবে। তার জন্য কি করতে হবে, সফটওয়্যারের উপরে রাইট ক্লিক করতে হবে, তারপর এখানে ওপেন নামে একটি অপশন থাকে, অথবা সফটওয়্যারের উপরে মাউসের বাম সাইডের বাটনটিতে দুইটা ক্লিক করতে হবে, সফটওয়্যারের উপরে এসে এক্স্যাক্টলি সফটওয়্যারের উপরে এসে ক্লিক করতে হবে। এখন দেখুন একটা উইজেট আসছে, এটা হচ্ছে সফটওয়্যার সেটআপ উইজেট। এটা কিন্তু 7.0 পুরাতন একটা ভার্সন, যার কারণে এভাবে আসছে। এটাকে এক্সট্রাক্ট করতে হয়, অর্থাৎ আনজিপ করতে হবে, তারপর সফটওয়্যারটি সেটআপ করার প্রোগ্রাম আসবে। যদিও এটাও একটা অ্যাপ্লিকেশন বা সেটআপ উইজেট। এখন আমরা কি করব, এই সফটওয়্যারটি আনজিপ করব। আনজিপ করার জন্য এখানে দেখুন আনজিপ টু হোল্ডার, আমরা কোথায় আনজিপ করে রাখবো সেই লোকেশনটি এখানে দেখাচ্ছে। ডিফল্টভাবে একটা টেম্পোরারি ফাইল তৈরি হয় বা টেম্পোরারি একটা ফোল্ডার তৈরি হয়, সেখানে গিয়ে এটা এক্সট্রাক্ট হবে। সো এটা যদি লোকেশন আপনি পরিবর্তন করতে চান তাহলে এই ব্রাউজ অপশনে ক্লিক করবেন অ্যান্ড দেন লোকেশনটি চুজ করবেন। যেমন ডেস্কটপটা আমি সুইচ করব, এখানে ডাবল ক্লিক করতে হবে, এক্স্যাক্টলি ক্লিকটা করতে হবে। যেমন আমি এখন ডেস্কটপে সেভ করব। সো ডেস্কটপটা এভাবে মিনিমাইজ থাকতে পারে, সেক্ষেত্রে যদি ডেস্কটপটার উপরে এভাবে মাউসটা নিয়ে দুইটা ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে গেল। যেমন ডেস্কটপের ভিতরে কয়টা ফোল্ডার রয়েছে, কয়টা ফাইল রয়েছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন দুইটা রয়েছে, একটা www.aponbd.com আর একটা রয়েছে নিউ হোল্ডার। সো আমি নিউ হোল্ডারের ভিতরে রাখবো। সো নিউ হোল্ডারটি এইভাবে সিলেক্ট করব, এইভাবে দেখুন মাউসটা নিয়ে একটা ক্লিক করতে হবে, দেখবেন সিলেক্টেড হবে। যেমন এটা সিলেক্ট হয়েছে। এখন এখানে গিয়ে সিলেক্ট করে এখানে কিন্তু কালো আকারে দেখা যাচ্ছে যেটা সিলেক্টেড হয়েছে, মানে মার্ক হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, এটা মার্ক হয়েছে। সো এইভাবে সিলেক্টেড করবেন, তারপর ওকে বাটনে ক্লিক করবেন, দেখবেন লোকেশনটি সিলেক্ট হবে আনজিপ অথবা রান টু জিপ, অর্থাৎ এটা জিপ আকারে আছে, এটা আনজিপ হবে, একই সাথে রান হবে। অথবা আমি জাস্ট আনজিপ করব, তারপরে আমি এটা রান করব। সো আমরা এখানে আগে আনজিপ করে নিই, উপরেরটা এভাবে ক্লিক করব, দেখব আনজিপ প্রসেসিং হচ্ছে। যেমন এটা দেখতে পাচ্ছি আনজিপ প্রসেস হচ্ছে। এখন এটাকে আমাদের ফোল্ডারের ভিতরে আনজিপ করে নেবে,
অটোমেটিক্যালি আনজিপ হয়। দেখুন আনজিপ সাকসেসফুল হয়ে গেছে। তো এখন ওকে বাটনে ক্লিক করতে হবে এবং এখন এটা ক্যান্সেল বাটনে ক্লিক করে ক্যান্সেল করতে পারি, অথবা এখানে ক্লোজ বাটন দেখতে পাচ্ছি, ক্লোজ হয়ে যাবে। যখন কোনো একটা সফটওয়্যার ওপেন হবে বা কোনো একটা উইন্ডো ওপেন হবে তখন এরকমের একটা ক্লোজ বাটন দেখবেন। প্রত্যেকটা উইন্ডোতেই ক্লোজ বাটন থাকে। যখন মাউসটি নিয়ে যাবেন তখন কিন্তু লেখা আসে দেখুন ক্লোজ, এই বাটনটি বা এই লেখাটি আসে। যখন এখানে ক্লিক করবেন তখন সফটওয়্যারটি বা উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে। এখন দেখুন যেখানে আমি আনজিপ করে রেখেছি এখানে দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি ফটোশপ। এখন এইটার ভিতরে গিয়ে ঠিক মাউসটি এইভাবে নিয়ে যেতে হবে এবং ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমরা ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে পারবো। যেমন এইখানে দেখতে পাচ্ছি অনেক ফাইল রয়েছে। যখন কোনো একটা সফটওয়্যার এভাবে সংগ্রহ করবেন তখন অনেকগুলো ফাইল থাকতে পারে। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি সেট আপ, এবং অবশ্যই খেয়াল করবেন যেমন এখানে সেট আপ একটা রয়েছে, নিচে সেট আপ রয়েছে একটা, মাঝখানে সেট আপ আর একটা রয়েছে, আর একটা নিচে, অর্থাৎ তিনটা দেখতে পাচ্ছি সেট আপ। খেয়াল করতে হবে তিনটা কিন্তু তিনটা ফরম্যাটে। যেমন উপরেরটা হচ্ছে একটা ইমেজ ফরম্যাটে, এখানে যখন মাউস নিয়ে যাবেন এবং এখানে টাইপ দেখতে পাবেন। প্রত্যেকটা উইন্ডোজে এভাবে টাইপগুলো দেখায়। যদি না দেখতে পান তাহলে একটু খুঁজে নেবেন টাইপ কোথায় দেখায়। যেমন এখানে দেখতে পাচ্ছি টাইপ, এটা হচ্ছে বিএমপি ফাইল। এখানে বুঝতে পারছি যে এটা আলাদা একটা ফরম্যাট, এবং এইখানে একটা আলাদা ফরম্যাট, এবং আইকনটা কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছি। যেমন এইটা হচ্ছে কম্পিউটারের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এবং এখানে অ্যাপ্লিকেশন লেখা থাকে, দেখুন অ্যাপ্লিকেশন লেখা। তো অ্যাপ্লিকেশন যেটা, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাপ্লিকেশন, এবং এক্সটেনশন ফরম্যাটটি আলাদা থাকে। যেমন EXE ফরম্যাটটা থাকবে এইভাবে, অনেক কম্পিউটারে থাকবে কি EXE, অ্যাপ্লিকেশন না থাকতে পারে EXE, এটা দিয়ে বুঝতে পারবেন আপনি। তো এটার উপরে জাস্ট এখানে এসে ডাবল ক্লিক করবেন সেম একই নিয়মে, অথবা এটার উপরে রাইট ক্লিক করবেন। এক্স্যাক্টলি কিন্তু এটার উপরে রাইট ক্লিক করতে হবে, এটার উপরে এইভাবে এসে রাইট ক্লিক করতে হবে। তারপর ওপেন নামে বাটন পাবেন, অথবা রান অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর কি করতে হবে, ছোট একটা ওয়ার্নিং আপনার সামনে শো করবে, ইয়েস আর নো। এখন আপনি কি করতে হবে, ইয়েস বাটনে একটা ক্লিক করতে হবে। তো আমরা ইয়েস বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি সেট আপ উইজেট আসছে। প্রত্যেকটা সফটওয়্যারে একটা সেট আপ উইজেট থাকে, সো এইটারও একটা সেট আপ উইজেট রয়েছে। এটা ওপেন হতে একটু সময় নিচ্ছে, তো অপেক্ষা করব। সফটওয়্যারটি সেট আপ করার জন্য একটা উইজেট আসছে। সো এখন এইভাবে ডিফল্ট রেখে কী করব, নেক্সট বাটনে ক্লিক করব। এখানে ছোট্ট একটা ওয়ার্নিং দিচ্ছে, সো ডিফল্টভাবে রেখে ওকে করব। তারপর সেট আপ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। আমি যে সফটওয়্যারটি সেট আপ করবো একটা ভাষা সিলেক্ট করতে বলতেছে, তো ডিফল্ট রাখবো, সমস্যা নেই। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে সো এটা দেখবেন, তারপর কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে একটা অপশন আসছে, প্রথমে হচ্ছে একটা টাইটেল। আপনি যে সফটওয়্যারটি সেট আপ করবেন একটা নাম দিতে বলবে, সো এখানে একটা নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম টেক, আমি এখানে একটা নাম দিলাম টেক ওহিত। তারপর এখানে ফার্স্ট নেম দিতে বলবে, তো এখানে আমি দিলাম টেক, লাস্ট নেম আমি দিব ওহিত। তারপর একটা কোম্পানির নাম দিতে বলবে, আমি এখানে কোম্পানির নামটি দিয়ে দিব টেক ওহিত। তারপর একটা সিরিয়াল নম্বর, প্রত্যেকটা সফটওয়্যার সেট আপ করার সময় একটা সিরিয়াল নম্বর দিতে হয়। অবশ্যই যেহেতু সফটওয়্যারটি পেইড, টাকা দিয়ে কিনতে হবে, তাই একটা সিরিয়াল নম্বর এখানে ব্যবহার করতে হয়। অর্থাৎ আমি যে টাকা দিয়ে কিনেছি এটা ভেরিফাই করার জন্য সিরিয়াল নম্বরটি ব্যবহার করতে হয়। সো এই সফটওয়্যারের সাথে সিরিয়াল নম্বরটি দেওয়া থাকবে। সফটওয়্যারটি কী করবেন, মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার জন্য দেখুন উপরে একটা বাটন রয়েছে, এখানে একটা সাইজ রিসাইজ করার বাটন। এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ বড় করতে পারবেন, সাইজটা ছোট করতে পারবেন, এবং এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাইজ। অর্থাৎ সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, আমরা এটা এক সাইটে মিনিমাইজ করে রেখে দিব অন্য একটা প্রোগ্রামিং ওপেন করার জন্য, যার কারণে এই মিনিমাইজটা ব্যবহৃত হয়। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, এবং এটা টাচ বারে আমার কম্পিউটার প্রোগ্রামিংয়ে থাকবে, ওপেন হবে। এটা মিনিমাইজ হয়ে গেল, মিনিমাইজ হয়ে কিন্তু টাচ বারে থাকে। এখন আমি ব্যাগে স্পেসে ক্লিক করব, এখানে ক্লিক করলে ব্যাগে চলে আসবে। তারপর দেখবেন এইখানে একটা বিকল্প ব্যবস্থা থাকবে ফটোশপ সিরিয়াল, সো এটার উপরে ডাবল ক্লিক করবেন। তারপর এটা ওপেন করবেন, এইখানে দেখবেন একটা সিরিয়াল নম্বর দেওয়া থাকবে। সিরিয়াল নম্বরটি কন্ট্রোল-C দিয়ে কপি করবেন, অথবা এইভাবে মাউসের বাম সাইডের বাটনটি চেপে ধরে রাখবেন এইভাবে। তারপর এইটুকু সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবেন ম্যানুয়ালি। তারপর এটিকে ক্লোজ করে দিবেন। সফটওয়্যার সেটআপ উইজেটটি ওপেন করব।
ওপেন করার জন্য এখানে টাচ বারে দেখতে পাবেন সফটওয়্যারগুলো থাকে, যেমন এখানে এইটা সফটওয়্যার আমি টাচ বারে ওপেন করে রেখেছি। এখন মাউসটি নিয়ে গেলে এখানে দেখা যাচ্ছে ফটোশপ 7.0 সেটআপ অপশনটি দেখা যাচ্ছে। সেটির উপরে জাস্ট একটা ক্লিক করলে দেখবেন সফটওয়্যারটি আবার ওপেন হয়ে যাবে, অর্থাৎ মিনিমাইজ ছিল, এখন এটা আবার ওপেন হচ্ছে, ডিসপ্লে হচ্ছে উইন্ডোটা। এখন এইখানে সিরিয়াল নাম্বারটি টাইপ করুন অথবা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করুন। সিরিয়াল নাম্বারটি কপি করে এনেছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি। এখন নেক্সট বাটনে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে একটা নাম দেখাচ্ছে, কোম্পানির নাম এবং সিরিয়াল নাম্বারটি দেখাচ্ছে, সো এটা ডিফল্ট থাকবে। তারপর আমরা ইয়েস বাটনে ক্লিক করব। তারপরে এইখানে বলবে কিছু কাস্টমাইজ করার কথা, তো যেহেতু আমরা নতুন ভালোভাবে বুঝতেছি না, সো ডিফল্টটা রাখবো, দেন নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমাদের আর কিছু দেখতে হবে না, কোথায় সেভ হয়ে থাকবে, কি ডিটেল দেখাচ্ছে, সো ডিফল্ট থাক। নেক্সট বাটনে একটা ক্লিক করব। তারপর এখানেও ডেস্টিনেশন ফোল্ডার কোথায় এটা ইনস্টল হয়ে থাকবে বিস্তারিত দেখাচ্ছে, সেটা দেখবো না, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে বা সেটআপ হচ্ছে। এখন একটু অপেক্ষা করতে হবে সফটওয়্যারটি ইনস্টল বা সেটআপ হওয়া পর্যন্ত। দেখুন সফটওয়্যারটি কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। যখনই সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে তখন ফিনিশ নামে একটি বাটন আসবে, যে কোনো সফটওয়্যারই হতে পারে। এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিসপ্লেতে আমরা একটা ওয়ার্নিং দেখতে পাবো, দেখতে পাচ্ছি একটা ওয়ার্নিং আসছে এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেখাচ্ছে। সো ডিফল্টভাবে আমরা কি করব, ক্লোজ বাটনে ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছি ক্লোজ বাটন, এখানে ক্লিক করব, তারপর ওকে বাটনে ক্লিক করলে দেখবেন এই সেটআপ উইজেটটি ক্লোজ হয়ে যাবে। এখন এই সফটওয়্যারটি আমরা ওপেন করব। যে কোনো সফটওয়্যার ওপেন হওয়ার জন্য আমাদেরকে স্টার্ট পয়েন্টে ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন করতে হয়। অনেক সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো ইনস্টল করলে ডেস্কটপে শর্টকাট দেখায়, যেমন ফটোশপ ডেস্কটপে শর্টকাট দেখাচ্ছে, ক্যামতাসিয়া, বিভিন্ন সফটওয়্যার এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছি। কোনো সফটওয়্যারের যদি সিস্টেমটা এমন থাকে যে ইনস্টল হয়ে ডেস্কটপে শর্টকাটটি চলে আসবে, তাহলে কিন্তু আপনি ডেস্কটপে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন। আবার অনেক সফটওয়্যার আছে যেগুলো ডেস্কটপে ইনস্টল হওয়ার পরে শো করে না, সেগুলো আপনাকে স্টার্ট পয়েন্টে ক্লিক করে ওপেন করতে হবে। যদি ডেস্কটপে না আসে তাহলে আপনি স্টার্ট পয়েন্টে ক্লিক করবেন। প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু একটা স্টার্ট পয়েন্ট থাকে। যদি উইন্ডোজ 7 হয় তাহলে এই কর্নারে দেখতে পাবেন, যদি উইন্ডোজ 10 হয় সেও কর্নারে দেখতে পাবেন, অথবা উইন্ডোজ এক্সপি হলেও কর্নারে থাকে, স্টার্ট পয়েন্টে কিন্তু থাকে। এখানে পতাকার মতো একটা আইকন দেখবেন, যে কোনো উইন্ডোজের পতাকার মতো আইকনটা থাকে। তো এইখানে এসে একটা ক্লিক করবেন, এভাবে কিবোর্ডের বাম সাইডের বাটনটিতে একটা ক্লিক করবেন। তারপর এইখানে দেখবেন উইন্ডো আসে। এখানে তো আমার অল অ্যাপস রয়েছে, অন্য জায়গায় অল অ্যাপস নাও থাকতে পারে, সেক্ষেত্রে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনি দেখবেন এরকমের দেখতে পাবেন। এখন স্ক্রল করবেন এবং এইখানে দেখতে পাবেন, যেমন এখানে আমার অ্যাডোবি আফটার ইফেক্ট রয়েছে, অ্যাডোবি এডিশন রয়েছে, অ্যাডোবি ফটোশপ রয়েছে, বিভিন্ন সফটওয়্যার এখানে সেট আপ করা আছে। দেখুন এখানে অনেক সফটওয়্যার রয়েছে, আপনি ইনস্টল করলে এইখানে দেখতে পাবেন। যদি না দেখতে পান তাহলে সার্চ করতে পারবেন উপরে, যেমন এখানে সার্চ বাটন রয়েছে, এখানে ক্লিক করলে সার্চ করতে পারবেন, অথবা আপনি ডেস্কটপে দেখতে পাবেন, অথবা এই স্টার্ট পয়েন্টে ক্লিক করে অল অ্যাপসে ক্লিক করেও আপনি এখান থেকে খুঁজে বের করতে পারেন। কখনো কখনো উইন্ডোজ 10 যদি হয় তাহলে এইভাবে অল অ্যাপস নাও পেতে পারেন, এইভাবে পাবেন, জাস্ট স্ক্রল করলে নিচে এইভাবে পাবেন। যেমন আমি এখন এই মুহূর্তে ইনস্টল করলাম ফটোশপ 7.0, এইটা আমি ওপেন করব। ওপেন করার জন্য জাস্ট এটির উপরে একটা ক্লিক করলেই ওপেন হবে, অথবা আপনি বারবার এখানে স্টার্ট পয়েন্টে এসে ক্লিক করে ওপেন করবেন, এটা একটু বিরক্তকর হতে পারে। সেক্ষেত্রে আপনি এইটা ডেস্কটপেও কিন্তু নিয়ে আসতে পারেন। যেমন এটির উপরে এখন রাইট ক্লিক করবেন, তারপর এইখানে আপনি মোর অপশনে পাবেন, এখান থেকে ডেস্কটপে কিন্তু সরাসরি ওপেন করতে পারেন, অথবা এইটাকে এইভাবে টেনে, যেমন এই সফটওয়্যারটি আমি ডেস্কটপে নিয়ে আসবো, এটির উপরে এইভাবে মাউসটা রাখবো এবং মাউসের বাম সাইডের বাটনটি চেপে ধরে রাখবো, তারপর এইভাবে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, দেখবো ডেস্কটপে সরাসরি চলে আসবে। দেখুন ডেস্কটপে কিন্তু সরাসরি সফটওয়্যারটি চলে আসছে। এখন এটির উপরে যদি আমি ডাবল ক্লিক করি অথবা রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করি, তাহলে কিন্তু দেখবো যে সফটওয়্যারটি ওপেন হয়ে যাচ্ছে। দেখুন সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটি সফটওয়্যারে কিন্তু একই নিয়মে ওপেন করতে হয়।
এবং ইনস্টল করার নিয়মটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। এখন আমরা দেখব কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয়, অর্থাৎ সফটওয়্যারটি আমি ইনস্টল করেছি, এখন যে কোনো প্রয়োজনে আনইনস্টল করে ফেলতে হবে। কিভাবে আমরা আনইনস্টল করব? প্রত্যেকটা কম্পিউটারে দেখবেন একটা কন্ট্রোল প্যানেল থাকে, যেমন এখানে আমি ডেস্কটপে এনে রেখেছি একটা কন্ট্রোল প্যানেল, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 কিংবা উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7 প্রত্যেকটা ভার্সনেই একটা কন্ট্রোল প্যানেল থাকে। যদি কন্ট্রোল প্যানেলটি ডেস্কটপে আপনি না দেখতে পান তাহলে এইটাকে ডেস্কটপে নিয়ে আসবেন, অথবা এক্সট্রাক্ট পয়েন্টে ক্লিক করে আপনি সার্চ করবেন কন্ট্রোল। এইভাবে যদি লেখেন তাহলে দেখবেন কন্ট্রোল প্যানেলটি এখানে শো করবে। দেখুন এখানে কন্ট্রোল প্যানেল চলে আসছে। এইটার উপরে রাইট ক্লিক করতে পারেন, রাইট ক্লিক করে ধরে জাস্ট ডেস্কটপ এভাবে টেনে ছেড়ে দিতে পারেন, অথবা এইটার উপরে ক্লিক করে কন্ট্রোল প্যানেলটি ওপেন করতে পারেন, অথবা আপনি ডেস্কটপের উপরে রাইট ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করতে পারেন। পার্সোনালাইজ থেকে আপনি থিমস অপশনে ক্লিক করবেন। এইভাবে থিমস অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখবেন চেঞ্জ ডেস্কটপ আইকন বা সেটিং ডেস্কটপ আইকন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর একটা উইন্ডো আসবে, এইখানে দেখুন ডেস্কটপ আইকন কি আপনার ডেস্কটপে রাখা প্রয়োজন। যেমন আমি এখানে মাই কম্পিউটার রাখবো, রিসাইকেল বিন রাখবো, কন্ট্রোল প্যানেল রাখবো। এখানে এভাবে টিক চিহ্ন করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখবেন ডেস্কটপে চলে আসবে কন্ট্রোল প্যানেলটি। সেকেন্ড এইভাবে আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন ডেস্কটপ থেকে। তারপর আপনার কম্পিউটারটা এইভাবে থাকতে পারে। এইখানে দেখবেন আনইনস্টল রাখা আছে, দেখুন প্রোগ্রাম আনইনস্টল এ প্রোগ্রাম, প্রোগ্রাম আনইনস্টল এ প্রোগ্রাম এইভাবে থাকতে পারে। অথবা যদি আপনার ক্যাটাগরিটা এইভাবে থাকে তাহলে আপনি এখানে খুঁজে বার করবেন প্রোগ্রাম অ্যান্ড ফিউচার, এখানে লেখা দেখবেন প্রোগ্রাম অ্যান্ড ফিউচার, এখানে আপনি একটা ক্লিক করবেন। দেখুন আনইনস্টল করার উইন্ডো এখানে চলে আসছে। আপনার কম্পিউটারে কতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে তা আপনি এখানে আসলে দেখতে পাবেন। দেখুন এখানে অনেকগুলো সফটওয়্যার আমার কম্পিউটারে সেট আপ করা রয়েছে। এখন আপনি কোন সফটওয়্যারটি আনইনস্টল করে দিতে চান, আপনার কম্পিউটার থেকে আনইনস্টল করবেন, অর্থাৎ ইনস্টল আছে এইটাকে আমি ডিলিট করে ফেলবো। কোন সফটওয়্যারটি, যেমন ফটোশপ 7.0 আমি আনইনস্টল করব। সেক্ষেত্রে ফটোশপ 7.0-র উপরে এভাবে দুইটা ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। তারপর একটা উইন্ডো আসবে ইয়েস আর নো, এখানে আমাদেরকে ইয়েস বাটনে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে প্রসেসিং আসবে, যেমন এখানে প্রসেস আসছে আপনি কি এটা আনইনস্টল করে দিতে চান, হ্যাঁ আমি আনইনস্টল করতে চাই, সেক্ষেত্রে ইয়েস এখানে ক্লিক করলে দেখবেন প্রসেসিং হচ্ছে এবং এখানে স্বয়ংক্রিয়ভাবে এটা আনইনস্টল হয়ে যাচ্ছে। অনেক সফটওয়্যারে দুইটা ক্লিক দেওয়ার প্রয়োজন হতে পারে, ইয়েস আর নো। যেমন এখানে দেখুন লোকেশনে ইনস্টল হয়ে আসে, এটা সম্পূর্ণ আনইনস্টল হয়ে যাবে, হ্যাঁ আমি সব কিছু করতে চাই, ইয়েস টু অল। এবং এখানে আরও ওয়ার্নিং দিচ্ছে ইয়েস, দেখবেন স্বয়ংক্রিয়ভাবে আনইনস্টল হয়ে যাচ্ছে এবং এখান থেকে এই সফটওয়্যারটি চলে যাবে। যেমন এখানে ওকে বাটনে ক্লিক করলে দেখুন সফটওয়্যারটি কিন্তু এখান থেকে চলে যাচ্ছে এবং আমার ডেস্কটপ থেকে আমি কিন্তু সফটওয়্যারটি ওপেন করতে পারবো না। যেমন এখানে দেখুন শর্টকাট ওপেন রয়েছে, শর্টকাট আমি এখানে এনে রেখেছি। এখন ডাবল ক্লিক করব, দেখুন এটা কিন্তু নাই, বলতেছে সফটওয়্যারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আমি যদি স্টার্ট পয়েন্টে ক্লিক করি, এখানে অল অ্যাপসে যাই, তাহলে এখানে দেখুন সফটওয়্যারটি কিন্তু নেই, তার মানে এটা আনইনস্টল হয়ে গেছে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে কম্পিউটারে যে কোনো সফটওয়্যার সেট আপ করতে হয় এবং সফটওয়্যার কিভাবে আনইনস্টল করতে হয় এবং সফটওয়্যার সেট আপ হওয়ার পরে কোথায় থাকে। যদি এই বিষয়ে আপনার আরও জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে দেখবেন কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন টেক ওহিত, দেখবেন প্রথমে একটা লিঙ্ক আসবে, এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। টেকনোলজি সম্পর্কে আমাদের ওয়েবসাইটে নিত্য নতুন পোস্ট করা হয় এবং নিত্য নতুন ভিডিও পাবলিশ করা হয় আমাদের ইউটিউব চ্যানেলে। কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ফ্রিল্যান্সার হয়ে ঘরে বসে অর্থ উপার্জন করতে হয়, কিভাবে ফটোশপ দিয়ে কিভাবে ল্যাপটপ কিংবা কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করতে হয়, বিস্তারিত আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো স্ক্রিনশট আকারে। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল কিভাবে করতে হয় বুঝতে পারে এবং শিখতে পারে।